আমি মাইন্ড সেটিং করে নিয়েছি, হাজারো ঝড় এলো রহমানের দলই করব, এই জন্যই বলছি, না হয় বলতাম। আব্বাস সিদ্দিকী বাঁচার জন্য দুনিয়ায় আসেনি। আব্বাস সিদ্দিকী আল্লাহ দাসত্ব করার জন্য দুনিয়ায় এসেছে। এই পরীক্ষায় কামিয়াবি যদি হতে পারি তবেই আমি জান্নাত পাবো। তাই আমি হকের পক্ষে কথা বলি। তাদের দেখানো রাস্তায় চলে যদি আজকের এজিদের বিরোধী করে নিজের জানকে কুরবান করতে হয়, কিয়ামতের দিন বলবো হোসাইনে পাক তোমাকে ফলো করেছিলাম বলে আমাকেও কোন এজিদ শহীদ করেছিল। আজ তোমার সাথে জান্নাত যেতে চাই, এজন্য আমরা লড়াই করছি। তাহলে আজ যদি কেউ নাই সত্যের পক্ষে দাওয়াত দেয় যে অন্যায় করো না, গরিবকে লুটো না, মানুষকে অত্যাচার করো না, গরিবের চোখের পানি ফেলো না, যার অধিকার তার অধিকার না দিয়ে কেড়ে নিও না, ভাই ভাই অশান্তি করো না, নিরীহ মানুষগুলোকে মেরো না, যদি কেউ আজও বলে তাহলে তাকে বলার আগে ভাবতে হবে মুসা নবীর সঙ্গে কি হয়েছিল, তারপরে তার বলা দরকার, যদি ওটা বলে সহ্য করতে পারে। এই কথা ঠিক না বেটি? কিন্তু এটা কাজ তোমার, তোমার কাজ নাইকে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, এটা তোমার কাজ। কে দিয়েছে? জোরে বলবেন না, আল্লাহ দিয়েছে। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? তাহলে এটা তোমার কাজ, করতে হবে। দুনিয়ায় কোনো কেউ কাজ দিল, অমুক বড় লাফালাফি করছোর মাথাটায় বাঁশ মারো। দুনিয়ায় কেউ তোমায় কাজ দিল, অমুক বড় কথা বলছো, ওকে একটু সাইজ করো। দুনিয়ায় তোমায় কেউ কাজ দিল, এই এলাকার মসজিদটাকে ভেঙে দিতে হবে। দুনিয়ায় তোমায় কেউ কাজ দিল, ওর বাড়িটাকে ভেঙে দিতে হবে। দুনিয়ায় তোমায় কেউ কাজ দিল, ওকে মিথ্যা কেসে জড়াতে হবে। দুনিয়ার এই শয়তানদের জন্য তুমি আল্লাহ দেওয়া নিয়ামতের হাত দিয়ে গরিবের মাথায় আঘাত করলে, দুনিয়ার এই শয়তানদের চক্রান্তে পড়ে আল্লাহ দেওয়া জিন্দেগি নিয়ে তুমি এই অন্যায়টা করতে পারলে। কিন্তু তোমার খালেক তোমাকে যে কাজ দিয়েছে, গরিব যে ক্ষুধার্ত তাকে খাবার দাও, যার ঘর নেই তাকে তোমার স্বার্থ থাকলে দাও, যে অসহায় তাকে আশ্রয় দাও, যে বিপদে পড়েছে তাকে আশ্রয় দাও, তাকে সহযোগিতা করো। এ আল্লাহ পাকের সৃষ্টি মখলুক শ্রেষ্ঠ মানুষ, তাহলে তোমার আমার কি উচিত নয় সেই অসহায় কোনো সাথ দেওয়া? হ্যাঁ, সাথ দেওয়া দরকার, কিন্তু এই কাজ করতে গেলে বাধাটা কেমন হবে দেখে। কেননা এই কাজগুলো করা আল্লাহ পাকের পক্ষে। মুসা আলাইহিস সালামের উপরে ফিরআউনের অত্যাচার শুরু হয়ে গেল। কত অত্যাচার করেছিল এ যুবকেরা মুসা সাল্লামের সাথ দেওয়ার জন্যে 40টা বছর ধরে মানুষকে নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে মুসা সাল্লামের সঙ্গে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। ক বছর? কথা বলবেন তো? হকের পক্ষে থাকলে 40 বছর ঘর ছাড়া হতে পারো, থাকবে? হকের পক্ষে থাকবে? এই কথা বলছে না, হ্যাঁ কি না বলো, না হলে সেটাও বল। থাকবে? হাত তুলে বলো কারা থাকতে যাও। 40 বছর ঘর ছাড়া হতে পারো, 40 বছর বাইরে কাটাতে হতে পারে, হকের পক্ষে থাকতে রাজি? হাত না বা। এই মাইন্ডটাকে সেটিং করো। কেন হকের পক্ষে থাকলে 40 বছর ঘর ছাড়াতে হবে, তার ইতিহাসটা আছে। তথাপিও তারা কিন্তু আল্লাহ ছাড়েনি, হক ছাড়েনি। তোমার 40 দিন কিছু হতে না হতে এত পেরেশান হয়ে গেলে হবে? এত পেরেশান হলে হবে না। তুমি নিজেকে ঠিক করো, তুমি হকের পক্ষে আছো না অন্যায়ের পক্ষে আছো? তুমি লুটতে নেবেছো না মানুষকে সাহায্য করতে নেবেছো? তুমি নিজেকে প্রশ্ন করো। তোমার দিল যদি বলে আমি লুটতে নেবেছি, তাহলে তুমি ইবলিস শয়তানের পক্ষে আছো। অবশ্যই তুমি হয়তো 2 দিন মস্তানি করছো, কিন্তু মনে রেখে দিও তোমার মতো কত মস্তান অনেকে আবার জেলে গিয়ে থাকছে, ঠিক না বেঠি? কিন্তু যারা হকের পক্ষে ছিল তারা দুনিয়ায় আল্লাহর খুশির জন্য 40 বছর হলেও তারা ধৈর্যের সাথে হককে ছাড়েনি। তাদেরকে আল্লাহ দুনিয়াতে আজও ইজ্জতের সাথে রেখেছে। দেখো ফেরাউনকে লোক শয়তান বলে ডাকে, আর মুসা আলাইহিস সালাম বলে সবাই বড় তাজিমে আজও ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি বোঝাতে কি চাইছি বুঝতে পারছেন? দুটো দল আছে, রহমানের, শয়তানের। কোন দলে থাকবেন ঠিক করুন। রহমানের দলে থাকলে ইতিহাসগুলো জানতে হবে যে আমার উপরে এই ঝড় আসতে পারে, সেই মাইন্ড ঠিক করে আগান। আমি জানি মুসা আলাইহিস সালামের উপর অনেক ঝড় এসেছে, কেন মুসা নবী রহমানের হয়ে দাওয়াত দিয়েছিল। আজ আমিও জানি আমি যদি রহমানের দলে প্রচার করি আমার উপরও ঝড় আসবে। আমি মাইন্ড সেটিং করে নিয়েছি, হাজারো ঝড় এলো রহমানের দলই করব, এই জন্যই বলছি, না হয় বলতাম না। বিভিন্ন নামে হতে পারে, বিভিন্ন ইউনিফর্মে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, কাজটা যদি রহমানের পক্ষে হয়, অর্থাৎ গরিবদের ভালোবাসা, অসহায়দের ভালোবাসা, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে হয়, তাহলে সেটাই রহমানের পক্ষে কাজ। কথা বুঝে আসছে না? নাই আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম এই হকের পক্ষে থাকার জন্য একটা দুটো নয়, 6 লক্ষ তিনার ভালোবাসার মানুষ হারিয়েছিলেন। অর্থাৎ জালিম ফেরাউন 6 লক্ষ মুসা নবীর অনুসারীকে হত্যা করে দিয়েছে, তথাপিও মুসা নবীকে পরাজিত করতে পারেনি। আমার আল্লাহ পাক মুসা নবীকে সাথ দিয়েছিলেন। একটা দিন এসেছে ওই ফেরাউন পরাজিত হয়েছিল, নিশ্চয়ই জানেন, নীল নদী আল্লাহ চুবিয়ে চুবিয়ে মেরেছে, আর মুসা নবীকে আল্লাহ নীল নদ সম্মানের সঙ্গে পার করিয়ে দিয়েছে। আমাদেরও সময় যেদিন আসবে অবশ্যই আল্লাহ আমাদেরকেই পার করাবে, শয়তানকেই চুবাবে আল্লাহ। এটা বাস্তব, এটা ইতিহাস বলছি, বাস্তব বলছি, গল্প বলছি নাকি আপনাদের কাছে? কোরআন বলছি, কোরআনে না আছে না নাই মুসা আলাইহিস সালামের রকেয়া আছে, কোরআন বলছি, কি বলা যাবে তো নাকি? না এসব ওয়াজ করলেও ফতোয়া দেবেন? হ্যাঁ, মুফতিরা ফতোয়া দেন, ভুল হলে মেনে নেব, কথা বুঝলেন না? তবে হ্যাঁ মনে রাখবেন, ইতিহাস পড়া ছেলে তো, যখন সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে ফতে করেছিলেন, চেনেন জেরুজালেমে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস ফতে করেছিলেন। এই ফতে করার পর সবাই আনন্দ করছে, আমাদের কেবলা, দ্বিতীয় কেবলা ওটা, ফতে হয়েছে, আনন্দ হওয়া স্বাভাবিক ইমানদারদের জন্য। কিন্তু সালাউদ্দিন আইবি বড় মনকে মরা করে রয়েছে। সৈন্য সামন্ত সেনাপতিরা, মন্ত্রীরা জিজ্ঞেস করছে, হুজুর সবাই আনন্দ করছে, আপনার মন মরা কেন? বলছে, আমি তো ফতে করলাম প্রকাশ্য দুশ্মনের হাত থেকে মসজিদকে, কিন্তু আমাদের মধ্যে এখন কিছু নুকানু দুশ্মন আছে, এগুলোকে যদি শেষ না করা যায় আমার ভয় হচ্ছে খুব শিগগিরই আবার এই মসজিদ পরাজিত হবে। শুনছেন? তাই সালাউদ্দিন আইবি একটা স্পেশাল গোয়েন্দা দল তৈরি করলেন। ওই স্পেশাল গোয়েন্দা টিম শামের মসজিদের যে মেন ইমাম তার পিছনে লাগানো হলো। তিনার পিছনে হাজারো নয় লক্ষ লোক নামাজ পড়তে একসাথে, এত বড় ইমাম। এবং তার চর্চা সেই সময়ে সারা পৃথিবীতে ছিল। দুজন গোয়েন্দা তেনার সঙ্গে উঠা বসা করতে করতে একদিন তিনার বাড়িতে গেল, ভাব ভালোবাসা হয়ে গেল। বাড়িতে যাবার পরে ওই দুজন গোয়েন্দা যে এসেছে তাদেরকে ইমাম সাহেব মদ খেতে দিচ্ছে। কি খেতে দিচ্ছে? মদ। যখনই মদটা খেতে দিয়েছে পাগড়িটা তখন খুলছে, ইমাম সাহেব ছুটতে গেছে, আর উপায় নাই, তাকে বন্দি করা হয়েছে। সেদিন যদি শামের মতো শহরেতে জামে মসজিদের ইমাম যদি একজন ইহুদি থাকতে পারে, তাহলে আজকের দিনও এই বাংলা নয় পৃথিবীতে হাজারো ইমাম আছে যারা ইসলামের দুশ্মনদের থেকে টাকা নিয়ে আমার ইসলামকে বাঁচাবার জন্য না, ইসলামকে মিটাবার জন্য। ও যদি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে নবী বংশের আওলাদদের বিরুদ্ধে কথা বলতে পারে, তাহলে ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে ওর মুখে কথা পাওয়া যায় না কেন? তখন বুঝে নিয়ে দরকার যে আমার ইসলামকে মিটাবার জন্য সেজে আছে। মাফ করবেন, সবাই নয়,
কিন্তু দুঃখের সাথে বলছি 100টা যদি রাখা হয় 90টা আজকের দিনে নিজের ঈমান আমল বরবাদ করে দিয়েছে। সামান্য কিছু পয়সার জন্য তারা নিজেদের ঘরে বিক্রি করে দিয়েছে। তাদের মধ্যে কিছু পীর সাহেবও আছে, তাদের মধ্যে কিছু পীরজাদা আছে, তাদের মধ্যে কিছু মুফতি মৌলানা আছে, তাদের মধ্যে কিছু আলেম আছে। চিনবেন কি করে? চিনার খুব সহজ রাস্তা, চিনার খুব সহজ রাস্তা। কোন বেঈমানের জন্য তাদের দিল কাঁদে, মদিনাওয়ালার জন্য তাদের দিল কাঁদে না। এরাই হলো সেই দালাল মোল্লা মলি সাহেব। চিনার তো বহু সহজ রাস্তা রয়েছে। আমি আবার বলে যাচ্ছি, আমার কম, আমার যুবক, আমার ভাইরা, আব্বাস সিদ্দিকী বাঁচার জন্য দুনিয়ায় আসেনি। আব্বাস সিদ্দিকী আল্লাহ দাসত্ব করার জন্য দুনিয়ায় এসেছে। এই পরীক্ষায় কামিয়াবি যদি হতে পারি তবেই আমি জান্নাত পাবো। তাই আমি হকের পক্ষে কথা বলছি। আমি জানি হকের পক্ষে বললে কি হয়, আমি জানি আমি জেনে বলছি। কারণ আমি ইতিহাস পড়েছি কারবালার। ইমামে হোসাইন পাক হকের পক্ষে থাকার জন্য পুরো পরিবার সহ, বাচ্চা সহ নিজেকে কুরবানি হতে হয়েছে। তার ঘরকে আগুন লাগানো হয়েছে, তার তাঁবুকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার পরিবারের নারীদেরকে বন্দী করা হয়েছে, তার পরিবারের খাতুনকে নিজেদের ঘরে চাকরানি বানাবার জন্য লোক অফারও দিয়েছে। আরে নবী বংশের মেয়ে হয়ে যদি এত বড় স্যাটিসফাই করতে পারে আল্লাহর জন্য, আমি আব্বাস সিদ্দিকী তাদের দেখানো রাস্তায় চলে যদি আজকের এজিদের বিরোধী করে নিজের জানকে কুরবান করতে হয়, কিয়ামতের দিন বলবো হোসাইনে পাক তোমাকে ফলো করেছিলাম বলে আমাকেও কোন এজিদ শহীদ করেছিল। আজ তোমার সাথে জান্নাত যেতে চাই, এজন্য আমরা লড়াই করছি। ভাইয়েরা আমার, আমি জানি, আমি ইতিহাস পড়েছি। আজকে এজিদ আছে না নাই? আচ্ছা, সেদিন হোসাইন এজিদের বিরোধী করেছিল কেন? এজিদ ছিল সারাবি, তাই। এজিদ ছিল নারী দেহ পিপাসিতা, তাই। এজিদ ছিল প্রজাদের ওপরে জুলুম করে, তাই। এজিদ প্রজাদেরকে শুকিয়ে রাখত, প্রজাদের অর্থকে এজিদ খেত, প্রজাদের অর্থে এজিদ ফুর্তি মজা করত, প্রজাদের অর্থে এজিদ তার রাখেল পুষে রেখেছিল, প্রজাদের অর্থে এজিদ বহু নারীকে পুষত। আজকের দিনেও এরকম এজিদ আছে না নাই? তাহলে হোসাইনি যারা দাবি করবে তারা কখনো আজকের এজিদকে সাপোর্ট করতে পারে না, ঠিক না বেটে? তা তোমরা বলো হোসাইনি না এজিদি কোনটা? তোমরা কারা হোসাইনি আছো হাত তুলে দেখাও। হোসাইনি 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 হাত তুলবে। হোসাইনিরা হাত তোলো। যদি এটা হোসাইনি হয় তাহলে আজকেও যারা এজিদ আছে তাদেরকে সাপোর্ট করা যেতে পারে না, পারে না, পারে না। তবেই প্রকৃত হোসাইনি হওয়া যাবে, না হয় চিটিংবাজি ছাড়ার কিচ্ছু নয়। এই কথা বুঝেছেন না বোঝেন না? আপনাবান কথা বুঝছেন না বোঝেন নে? আমার আলোচনা কি কোরআন হাদিসের বাইরে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমার আলোচনা এই জানি আজকের এজিদ আমার দুশ্মন হচ্ছে। সেদিন হোসাইন এটাই বলেছিল, আমার নানা দিনের বিরোধী যে করবে তাকে আমি ইত্তেবা সাপোর্ট করতে পারি না, তাকে আমি অনুসরণ করতে পারি না, হুকুমত বলে মেনে নিতে পারি না, তাকে কখনো লিডার নেতা বলে মেনে নিতে পারি না, তাকে কখনো সাপোর্ট করতে আমি পারি না। কেন? সে আমার নানা দিনের বিরুদ্ধে। নানা নবী মোহাম্মদ রসুল নেকায়ে মোতা বন্ধ করেছিল, কন্ট্যাক্ট বিবাহ এজিদ চালু করে দিয়েছিল। এমনকি নিজের ওরসজাত মেয়ের সঙ্গে বিয়ে করা এজিদ চালু করেছিল। তোমরা জানো ইতিহাস। কিসের জোরে করেছিল? রাজ পাওয়ারের জোরে। এজিদের বিরুদ্ধে বললি কতল। বাড়ি 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 বিভিন্ন জায়গায় ওই কি বলে মজা করার যে বার তৈরি করে দিয়েছিল। আজকের দিনে যে ভাষায় আপনি বুঝবেন, তখনকার সময় পতিতালয় বা বিভিন্ন কিছু নাম ছিল, তৈরি করে দিয়েছিল। এটা নবী মোহাম্মদ রসুল বন্ধ করেছিল। আর তোমরা নবীর উম্মাত হয়ে আজকের দিনে যারা এই পতিতালয় করবে, শরাবের আড্ডা তৈরি করবে, জিনার আড্ডাখানা খুলবে, লুটের আড্ডাখানা খুলবে, তাদের ঝান্ডা ধরে তাদেরকে শক্তিশালী করবে আর বলবে নবী তোমার শাফাতের আশায় বসে আছে। এ শয়তানি ধরা পড়বে, কবরটাই শুধু গেলে হয়। আর তার আগেও আল্লাহ বেইজ্জতি করবে।
এজিদকে করেছে না করেনি? এই আমার আলোচনায় অসুবিধা হলে বলবেন। যারা কষ্ট করে রোদে দাঁড়িয়ে আছেন অসুবিধা হচ্ছে, কারণ অনেক কষ্ট পাচ্ছেন আপনারা।